আর ফের লাগামহীন সিভিক দৌরাত্ম। মালদায় সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, দাবি মতো টাকা না দেওয়ায় গাড়ির চালককে টেনে হিঁচড়ে নামানোর অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। আর তারপর ঘরে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ হরিশ্চন্দ্রপুরের কর্তব্যরত 3 সিভিকের বিরুদ্ধে। মালদা রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গাড়ির চালক রুহুল আলী। হরিশ্চন্দ্রপুরের বাংরুয়ার বাসিন্দা রুহুল। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মালদাতে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, দাবি মতো টাকা না দেওয়ায় গাড়ির চালককে বেধড়ক মারধরের অভিযোগ, এমনকি ঘরের ভিতরে নিয়ে গিয়েও মারধরের অভিযোগ। এবং কতটা আহত হয়েছেন ওই গাড়ির চালক সেটা দেখাচ্ছি আপনাদের সামনে। আর এই ঘটনাতে রীতিমতো একটা প্রশ্ন উঠেছে হরিশ্চন্দ্রপুর থানার ভূমিকা নিয়েও। আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক সপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলখালা থেকে, ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দাদা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছি যে কেন 500 টাকা নিব, গাড়ি ঘরে ঘরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিব, 1000 টাকা লাগবেই। বলছি আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। এরকম মার করেছে। 3 জন সিভিক ছিল ওরা? 3 জন সিভিক ছিল। আর ড্রাইভার কি গাড়ি থেকে গরুবালাকে মেরেছে, আমাকেও মেরেছে, তোরথাপড়া মেরেছে। মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে? হ্যাঁ, গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে। পুলিশের টাকা খোয়, তারপরে গাড়ি পার করায়, নেল পার করায় না, ধর করে মারে। এই যে আজকে দেখলেন ঘটনা, কি মনে হচ্ছে এখানে? মারে পুরো ভাবে মেরেছিল ওকে। এর একটু দোষ নাই, সব সিভিকের দোষ আছে। ওরা কি টাকা দাবি করছে? হ্যাঁ, টাকা দাবি করবে সব গাড়ির কাছে দাবি করছে। হ্যাঁ, সব গাড়ি। সিভিক ভলান্টিয়ারের দাদাগিরির ছবি, কিভাবে একজন গাড়ি চালককে তিনি মারধর করছেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব এবং প্রাক্তন পুলিশ কর্তাদের সঙ্গে। তারা গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন শোনাব। বেশ কিছু ক্ষেত্রে কিছু গুন্ডাকে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছে, আর এদের কাজ হচ্ছে পুলিশের হয়ে তোলা, পুলিশের হয়ে তোলা, পুলিশের হয়ে এই জাতীয় অসামাজিক কাজের সাথে যুক্ত হওয়া। এই জাতীয় কাজগুলো আগে পুলিশ নিজে করত। আপনি দেখবেন আগে প্রচুর ছবি বেরোতো বিভিন্ন সংবাদ মাধ্যমে যে পুলিশ হাত পেতে পয়সা নিচ্ছে। এখন দেখবেন কোন ট্রাকালার কাছ থেকে পুলিশ পয়সা নেয় না, তার কারণ পুলিশের এই কাজটা করে দেয় সিভিক ভলেন্টিয়ার। অর্থাৎ রাজ্যের মানুষের করের পয়সায় কতগুলো মস্তান আর তোলাবাজকে সরকার পুষে রেখেছে, আর তারাই এই জাতীয় গুন্ডামি করে বেড়াচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সিভিক ভলেন্টিয়ার যারা অধিকাংশই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, আর তাদের এখানে সিভিক ভলেন্টিয়ারের নামে সিস্টেমের মধ্যে ঢুকিয়ে সেই সিস্টেম থেকেই এরা অরাজকতা তৈরি করছে এবং রাজ্যের মানুষ এবং যে বিভিন্ন যান চালকদের জীবন অতিষ্ঠ করে দিচ্ছে। অবিলম্বে এদের উপযুক্ত শাস্তি, দৃষ্টান্তমূলক এবং কড়া শাস্তির দাবি জানাচ্ছে। এরা আসলে তো কেউ পুলিশের লোক নয়, এরা হচ্ছে তৃণমূলের উর্দিধারী গুন্ডা। তৃণমূলের নেতারা তাদের প্যাডে যাদের নাম লিখে দেয়, থানার ওসি, এসপি, ডিসি, তারা সেটাকে এক্সিকিউট করে মাত্র। ফলে এদের দেখুন, এদের রোজগারও বেশি না। এদের যা রোজগার তাতে এরা নিজেদের ঘর মানে মা বাবাকে দেখা তো দূরের কথা, সেটাও পারে না। আর বিয়ে শাদীর কথা তো বাদ দিন, কারণ যা রোজগার সেই রোজগারে কোনো মেয়ে ওদের সাথে প্রেমও করবে না, কোনো মেয়ের বাপ ওদের বিয়েও দেবে না। তো ফলে এরা লুটতরাজ করেই টাকাটা তোলে, এদের মধ্যে সবাই খারাপ নয়, এদের মধ্যে প্রচুর শিক্ষিত ছেলে বিপদে পড়ে এখন কি করবে তৃণমূল নেতার হাতে পায়ে ধরে এই চাকরিতেও ঢুকেছে। কিন্তু এক শ্রেণী মানে এটা একটা বড় শ্রেণী, তারা রাস্তায় 3-4 জন মিলে একসাথে থাকলে এমন অ্যাটিটিউড করে যেন ওরা সব একটা এনএসজি কমান্ডো। আসলে ব্যাপারটা নয়, বাঁদরের হাতে তরোয়াল পড়ে গেলে যা যা হওয়ার তাই হয়। পশ্চিমবঙ্গে এগুলো কি নতুন কিছু ভাবছেন? সিভিক ভলেন্টিয়াররা লোকের ওপর জুলুম করবে, টাকা আদায় করবে, এটা তো এলাকার থানার সম্মতিতে হয় এবং রাজ্যের পুলিশ মন্ত্রীর সম্মতি আছে, তা নাহলে কোনো দিনের পর দিন ঘটতে পারে না। এবং টাকা দেয়নি বলে একটা মানুষ নৃশংসভাবে পেটাবে,
যে কি হচ্ছে কি এই রাজ্যে। অবিলম্বে ওই এলাকার ইন্সপেক্টর ইনচার্জকে সাসপেন্ড করা উচিত। সিভিক ভলেন্টিয়াররা কিছু না, তারা বোর্ডের দাবা মাত্র, আসল কাজটা করাচ্ছেন ওখানকার থানার মাতারা। তারা টাকা তোলার জন্য এদের বাজারে ছেড়ে দেন। এবং দেখা যাক আমাদের এই ব্যাপারে রাজ্যের পুলিশ প্রশাসনের কি ভূমিকা। তারা হয়তো এই ড্রাইভারের বিরুদ্ধে অনেক নতুন গপ্প খাড়া করবেন। এখন দেখুন, গরু হাটা থেকে ভদ্রলোক বলছেন যে গরু হাটা থেকে গরু কিনেছেন। এখন দেখতে হবে যে তার উদ্দেশ্যটা কি ছিল। যে 1 নম্বর, গরুটা কি বাইরে বিক্রি করার কথা ছিল, কিংবা চালানের কথা ছিল অন্য কোনো দেশে, নাকি নিজের বাড়ি ইউজের জন্য নিচ্ছিল, দুটোই হতে পারে। আমরা তো টিভি চ্যানেলে বসে এটা বুঝতে পারবো না। এটা তদন্তের ব্যাপার আছে, এটা ইনভেস্টিগেশন করে পুলিশ অফিসাররা দেখবে। যদি দেখা যায় যে এটা বিক্রির জন্য, চালানের জন্য নিয়ে যাচ্ছিল বাংলাদেশ কিংবা অন্যান্য জায়গায়, তাহলে আলাদা ব্যাপার। কিন্তু নিজে যদি বাড়িতে ইউজের জন্য কেউ গরু কিনতেই পারে, আমি আপনি সবাই কিনতে পারে গ্রামে, তো সুতরাং তাতে কোনো অন্যায়ের কোনো ব্যাপার নেই। সেটাও পুলিশ অফিসাররা তদন্ত করে দেখবে আর কি।